ঝালকাঠিতে ব্যাঙের ছাতার মতো বাড়ছে সমবায় সমিতি। ৫ শতাধিক সমিতি আছে জেলা জুড়ে। প্রথমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নেওয়া হয় গ্রাহকদের টাকা, এরপর সব গুটিয়ে লাপাত্তা হয়ে যায় চক্রটি। প্রায় ১৫০ সমিতি এরই মধ্যে শত শত মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিছুদূর পরপরই দেখা যায় এরকম সমবায় সমিতির অফিস। বেশিরভাগেরই আবার অফিসে ঝুলছে তালা। ঝালকাঠির ৪ উপজেলায় রেজিস্ট্রেশন নেয়া সমবায় সমিতির সংখ্যা ৫৬৫টি। এর মধ্যে বর্তমানে চলমান রয়েছে ৪১০টি। বাকি বন্ধ থাকা প্রায় ১৫০ সমবায়ের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নগদ ৩.৫ লাখ টাকা এবং পার্থসারথী সমবায় সমিতিতে আমার ৪ লাখ টাকা। অবসরের টাকাটা আমি রাখছি, এখন আমি অসহায় পড়ছি। আস্থা অফিসে ১,৫,০০০ টাকা ছিল, তারা নিয়ে পালাই গেছে। আরও কর্মী ম্যানেজারেরা বলছে যে পাওয়া যাবে লোক, আপনাকে কোনো চিন্তা নাই। গরু বিক্রি করিয়া আমি ৩০,০০০ টাকা জমা করছি। এই ৩০,০০০ টাকা যদি ৬০,০০০ পাই তো আমি আর একটু হবে। এই গ্রামের এমন কোনো লোক নাই যার কম বেশি টাকা না আছে। সেই টাকা নিয়ে আজকের এই সমিতি লোকজন উধাও। ভুক্তভোগীরা বলছেন অল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষের টাকা হাতিয়ে নিয়েছে সমবায় সমিতি চক্র। এরপর অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে চক্রের সবাই। সমিতির ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা অনেকে। ৫.৫ লাখ টাকা আমি জমা রাখছি, আমার সেই টাকা না দিয়ে তারা কোথায় উর্ধ হয়ে গেছে। ডিপিএস তাইতে আমার হয়েছে ২,৪০,০০০ টাকা হয়েছিল, সেই সমিতি পালাই গেছে। মানুষের চাপে মানুষের টাকা পাবে, এই চাপ দিয়েছে চারিদিক দিয়ে, তাই পালাই গেছে। জেলা সমবায় কর্মকর্তা জানালেন বেশিরভাগ সমিতি নিয়মনীতি না মেনে সুদের ব্যবসা করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। কিছু সমবায় সমিতির কর্তৃপক্ষ সুদের ব্যবসা করে। সুদের ব্যবসার ব্যাপারে আমি বারবারই নিষেধ করতেছি যে এইভাবে সমবায় আইন কানুন না মান্য সমবায় করা ঠিক না, সমবায় করা সঠিক নয়। সঠিকভাবে আইন কানুন জেনে সমবায় সমিতি করেন। সুদ নির্ভর কোনো সমবায় সমিতি করা চলবে না। অসাধু চক্রটিকে আইনের আওতায় এনে লোপাটকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।